পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে ফলে। প্রাচীন এই প্রবাদটিই যেন এখন অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী রাষ্ট্র সৌদি আরবের ভাগ্যে। মুসলিম রাষ্ট্র হয়েও সংকটকালে সাহায্যের হাত না বাড়িয়ে ইরানকে একা করে দেওয়া এবং তেহরানের ওপর হামলা চালাতে আমেরিকাকে পেছন থেকে উস্কানি দেওয়ার যে আত্মঘাতী কৌশল রিয়াদ নিয়েছিল, এখন তারই চড়া মাশুল দিতে হচ্ছে সৌদি প্রশাসনকে। আমেরিকার সেই তথাকথিত নিরাপত্তা কবচ আজ খড়কুটোর মতো উড়ে গেছে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো এখন সৌদির ওপর চরম প্রতিশোধে মেতে উঠেছে। তাদের একের পর এক বিধ্বংসী ও অতর্কিত ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আজ পুরোপুরি অকেজো। একের পর এক নিখুঁত আক্রমণে কুপকাত সৌদির দাম্ভিকতা রিয়াদের সামরিক শক্তিকে একেবারে নাজেহাল ও নাস্তানাবুদ করে ছেড়েছে এই বিদ্রোহীরা। রিয়াদের রাজপ্রাসাদ থেকে আরামকো তেল শোধনাগার সবখানেই আজ দাউ দাউ জ্বলছে ধ্বংসের আগুন। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। চারিপাশে শুধু ধোঁয়া আর ধ্বংসস্তূপ, যার ফলে পুরো দেশ আজ এক চরম সংকটের মুখে। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকার উপরে অন্ধ ভরসা কি তবে সৌদির জন্য কাল হয়ে দাঁড়ালো? সাম্প্রতিক সময়ে লোহিত সাগর থেকে শুরু করে সৌদির মূল ভূখণ্ডে হামলার তীব্রতা মারাত্মক রূপ নিয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠী এবং ইরাকের মিলিশিয়ারা একযোগে সৌদি আরবের ইয়ানবু, নাজরান, জিজান, আবহা এবং পূর্বাঞ্চলীয় প্রধান তেল সরবরাহ অবকাঠামোর ওপর হামলা চালিয়ে পুরো এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এই অতর্কিত আক্রমণে বহু সেনা কর্মকর্তা নিহত ও আহত হওয়ার খবর এসেছে। এছাড়া আল রুয়াইক, আল আবর, আল ওয়াদিয়া, মারিব ও আল মাখা এলাকায় সৌদির সামরিক ঘাঁটি লক্ষ্য করে আরও 14টি সফল অভিযান চালিয়েছে এই বিদ্রোহীরা। এই ধ্বংসযজ্ঞের মাঝেই ইরান সমর্থিত গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এবার সৌদি আরবকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বড় ধরনের সংঘাত শুরু হলে তার জবাবও বড় ধরনের সংঘাত দিয়েই দেওয়া হবে। মূলত ইয়েমেনের ওপর সৌদি জোটের আকাশসীমা লঙ্ঘন, অর্থনৈতিক অবরোধ এবং ইয়েমেনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সৌদির অন্যায্য নিয়ন্ত্রণের প্রতিবাদেই তারা এই কড়া বার্তা দিয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠী ইতিমধ্যেই সমুদ্রপথে সৌদির 8টি তেলবাহী জাহাজে সফল হামলা চালিয়েছে এবং তাদের ভয়ে আরও 48টি সৌদি জাহাজ পথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। তাদের দাবি পরিষ্কার, সৌদিকে অবরোধ তুলতে হবে, বিদেশি সেনা প্রত্যাহার করতে হবে এবং ইয়েমেনের সরকারি কর্মচারীদের বেতন পরিশোধ করতে হবে। অন্যের চক্রান্তে শরিক হয়ে সৌদি আরব যে আঞ্চলিক যুদ্ধের আগুন জ্বালিয়েছিল, আজ সেই আগুনেই পুড়ছে তাদের নিজের অর্থনীতি ও সার্বভৌমত্ব। ফারহানা হক, ATN বাংলা।